আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের ভূমি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিষয়টি হলো কবুলিয়ত। হয়তো এই শব্দটি অনেকেই শুনেছেন, কিন্তু এর প্রকৃত অর্থ জানেন না। চলুন সহজ ভাষায় জেনে নেই কবুলিয়ত আসলে কি। সরকার যখন ভূমিহীন বা কৃষকদের জমি বন্দোবস্ত দেয়, তখন সেই জমি ভোগ করার শর্তে কৃষক সরকারের কাছে যে অঙ্গীকার করে সেটিকে আমরা বলি কবুলিয়ত। এটি মূলত একটি স্বীকারোক্তিপত্র। কবুলিয়ত আসলে কিভাবে কাজ করে? এটি হলো এক ধরনের লিজ বা ইজারা দলিল। এর মাধ্যমে সরকার নির্দিষ্ট শর্তে জমি দেয়, কৃষক সেই শর্তগুলো মেনে চলার প্রতিশ্রুতি দেয়, নির্ধারিত খাজনা, সেলামি বা অগ্রিম জমা দিয়ে জমি ব্যবহার করতে হয়, আরোপিত বিধিনিষেধও মানতে হয়। অর্থাৎ কবুলিয়ত হলো জমির মালিকানা না পেয়েও সেটি ভোগ দখলের অধিকার লাভ করা। এটি এক ধরনের চুক্তি যেখানে কৃষক নিয়মিত খাজনা দিয়ে জমি চাষ করতে পারেন, তবে শর্ত ভঙ্গ হলে কবুলিয়ত বাতিল হতে পারে। সরকার ভূমিহীন মানুষদের জন্য কবুলিয়তের মাধ্যমে ভূমি বন্দোবস্ত করে থাকে। এটি ভূমিহীনদের জীবনে স্বস্তি এবং নিরাপত্তা আনে, একে লিজ বা ইজারা হিসেবে বোঝা যায়। তাহলে কবুলিয়তকে সহজভাবে বলতে গেলে এটি হলো ভূমি ভোগ দখলের জন্য সরকারের সঙ্গে কৃষকের এক ধরনের চুক্তি। ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আরও জানতে আমাদের সাথেই থাকুন।